এটা সকলেরই এইরকম কষ্ট করতে হবে। আর এটা হলো এই এটাকে গুরুত্ব যদি না দেন, যদি আপনারা কেউ পঙ্গু হয়ে যান, যদি মারাই যান, এই প্রভাবটা কিন্তু আপনাদের ফ্যামিলির উপরেই পড়বে। পঙ্গু হয়ে গেলে আপনার পরিবারে আপনি বোঝা হয়ে যাবেন, চাকরি করার তার যোগ্যতা থাকবে না, তাহলে আপনার পরিবারে কি অবস্থা হবে? আর যদি মারা যান, আপনার সন্তানরা এতিম হয়ে যাবে। আপনারা মারা গেলে আপনার স্বামী কিন্তু 7 দিনও যাবে না আবার আরেকটা বিয়ে করবে। এই সতীনের কাছে আপনার সন্তান কিভাবে লালন পালন হবে বুঝতে পারছেন? এই জন্য জীবন রক্ষা করে এটাকে আরো গুরুত্ব দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আগামীতে আরো যাতে সুন্দর হয় এটাকে গুরুত্ব সহকারে আপনারা সেইভাবে অনুসরণ করবেন, পালন করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের HR ম্যানেজার জনাব মুরাদ স্যারকে। সুপ্রভাত সবাইকে, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা বিশেষ একটা প্রোগ্রাম করলাম। এটা গত কালকে থেকে আপনাদেরকে আমরা অ্যানাউন্স করছি, আমরা যে কোনো সময় আনঅ্যানাউন্স একটা আমরা ফায়ার ডিল করব। আজকে ফায়ার সার্ভিসের উচ্চতর কর্মকর্তা এবং আমাদের ব্যবসার কনসালটেন্ট স্যার সহ ওনারা এসে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। ওনারা আজকের এই প্রোগ্রামে ওনারা অনেক কর্মব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আজকের এই প্রোগ্রামটা এটাকে এটা ছোটো করে দেখলে হবে না, এটা একটা আমাদের মহড়া। এটা ইপিও স্যার যদি কোনো কারণে, ইপিও স্যার না, যে কোনো সময় 5 মিনিট পরেও যে কোনো কারণে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, শুধু ফায়ার না, যে কোনো দুর্ঘটনা, মানে প্রত্যেকটা দুর্ঘটনা থেকে আমরা বাঁচার জন্য আজকের এই আমরা মহড়া করছি। এই মহড়াটা এমন না যে এটা আমরা একটা এন্টারটেইনমেন্ট করছি, একটা আনন্দ করছি, এটা একটা প্রশিক্ষণ। ভবিষ্যতে যদি আমাদের ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা হয়, যে কোনো দুর্ঘটনা, হয়তো একটা লোক উপরে আটকে গেছে বা একটা লোক সিঁড়ি থেকে নামার জন্য পা ভেঙে গেছে, আগুন ধরছে, যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আজকে এই মহড়াটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে গতবারে আমরা আরো স্লো ছিলাম, এবারে আরো কিছুটা হয়তো আমরা ফাস্ট করেছি যতটুকু আমি দেখলাম। কিন্তু ভবিষ্যতে আমাদের একদম রিয়েল যেটা কিন্তু আমাদের দাদা কমার্শিয়াল ম্যানেজার উনিও ভিজিট করতেছে আমাদের ফায়ারের ট্রেনিং। করা হয় সেটা আমরা অবশ্যই ইউজ করবো এবং এটা আমাদেরকে সিরিয়াসলি নিব। ভবিষ্যতে যদি এরকম কোনো ফায়ার অ্যালার্ট আমরা ফায়ার ফিল করি বা আমরা অ্যাক্সিডেন্ট হয়, 2টা দরজায় আমরা ইউজ করবো সমানভাবে। 2টা দরজা দিয়ে আমরা খুব দ্রুত নেমে যাব এবং এটা যখন আমরা এই ধরনের মহড়া করবো কোনো প্রকারে হাসাহাসি করবো না। আমি বারবার রিকোয়েস্ট করার পরও অনেকে মনে করছে এখানে কোনো প্রোগ্রামে নামছে, গান বাজনা হবে নিচে। আমি এই ধরনের আর দেখতে চাই না এবং সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সবাই যথাসময়ে আমরা নিচে নেমে গেছি, চেষ্টা করছি। তবে ভবিষ্যতে আমরা আরও 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 মানে ভালোভাবে কাজ করব, আরও ভালোভাবে আমরা এই প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ড করব। অন টাইমে আমরা 2-3 মিনিটের মধ্যে আমরা নিচে নেমে আসবো এবং আমার আশেপাশে যারা থাকবে তাদেরকেও আমরা ডেকে নিয়ে আসবো। এই আর কি, আর তো কিছু বলার নেই। আমরা প্রতি মাসে আমাদের অফিসিয়াল প্রসিডিউর অনুযায়ী আমরা প্রোগ্রাম করে থাকি। হয়তোবা এইভাবে আমরা করি না, আমরা লাঞ্চ টাইম বা আমরা পড়াশোনা হ্যাম্পার না হওয়ার মতো আমরা মাঝে মাঝে কিছু লোকজনকে নিয়ে এটা কীভাবে ফায়ার এক্সটিংগুইশারটা কীভাবে ইউজ করা হয়, কোনটার নাম কী, তারপর কোনটা কী আগুন দিয়ে নিবায়, এবং এই বিষয়গুলো আমাদের এখানে নির্দিষ্ট কিছু ফায়ার ফাইটার আছে, কিছু টিম আছে, ওদেরকে আমরা ট্রেনিংগুলো দিই। সবাই কিন্তু দেওয়া সম্ভব হয় না, ওরা ইন্ডিভিজুয়ালি ওরাই কিন্তু এই দায়িত্বগুলো পালন করে। তাই সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার এখানে শেষ করছি। সবাই নির্দিষ্ট জায়গায় চলে যান, আর ফায়ার ফাইটার এবং রেস্কিউ টিম শুধুমাত্র থাকবে। সবাই সারিবদ্ধভাবে চলে যান।